খলিফা উমর ইবন আব্দুল আইয়ের ঘরে এক অতিথি। খলিফা উমর ইবন আব্দুল আইয়ের গৃহকোণে তাঁর পত্নী ফাতিমা শান্তভাবে বসে সেলাই করছেন। এমন সময় এক নারী এসে দরজায় দাঁড়ালেন। তিনি পরিচয় দিলেন, আমি সুদূর ইরাক থেকে এসেছি। ফাতিমা সস্নেহে বললেন, ভেতরে আসুন বোন। মহিলা ঘরে প্রবেশ করলেন। চারদিকে তাকাতেই তাঁর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ঘরে কোনো আসবাবপত্র নেই, কোনো সাজসজ্জা নেই। তিনি অবাক হয়ে বললেন, এই বিরান ঘরের সাহায্যেই কি মানুষকে ঘর ঠিক করতে এসেছেন? ফাতিমা মৃদু হেসে জবাব দিলেন, মানুষের ঘর ঠিক করতে গিয়েই তো আমাদের ঘর এমন বিরান হয়েছে। এমন সময় খলিফা উমর ইবন আব্দুল আইয় ঘরে প্রবেশ করলেন। দরজার সামনের কূপ থেকে পানি তুলে উঠোনের জলাধারে ঢালছিলেন। কাজ করতে করতে মাঝে মধ্যেই স্নেহ ভরে ফাতিমার দিকে তাকাচ্ছিলেন। এ দৃশ্য দেখে ইরাক থেকে আসা মহিলা বিরক্ত হয়ে ফাতিমাকে বললেন, আপনি এ নির্লজ্জ লোকটির থেকে কেন পর্দা করেন না? ও তো বারবার আপনার দিকে তাকাচ্ছে। ফাতিমা হাসতে হাসতে বললেন, ইনি তো আমিরুল মুমিনিন, আমার স্বামী। খলিফা পানি ঢালা শেষ করে ঘরে এলেন। সালাম দিয়ে নিজের কক্ষে চলে গেলেন। নামাজের আগে ফাতিমাকে ডেকে অতিথির পরিচয় ও উদ্দেশ্য জানতে চাইলেন। সব শোনার পর তিনি মহিলাটিকে ডাকলেন। মহিলা কণ্ঠ ভারী করে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি বড় অভাবী। আমার 5টি কন্যা সন্তান আছে, তাদের ভরণ পোষণ করতে পারি না। খলিফা গভীর বেদনায় নিমগ্ন হলেন। সঙ্গে সঙ্গেই দোয়াত কলম নিয়ে লিখতে বসলেন। ইরাকের গভর্নরের নামে এক চিঠি লিখলেন। সেখানে উল্লেখ করলেন, অমুক মহিলার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কন্যার জন্য নিয়মিত ভাতার ব্যবস্থা করা হোক, আর পঞ্চম কন্যার ভরণ পোষণ সেই ভাতা থেকেই চালাতে হবে। মহিলা স্বস্তি পেলেন। চিঠি হাতে নিয়ে তিনি ইরাক ফিরে গেলেন। যথাসময়ে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করলেন। গভর্নর চিঠিটি হাতে নিয়েই কান্নায় ভেঙে পড়লেন। আতঙ্কিত হয়ে মহিলা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? গভর্নর চোখ মুছতে মুছতে বললেন, আমিরুল মুমিনিন উমর ইবন আব্দুল আইয় ইন্তেকাল করেছেন। শুনেই মহিলার বুক ফেটে কান্না বেরিয়ে এল। গভর্নর তাকে শান্ত করে বললেন, বোন, দুঃখ করবেন না। সেই মহামানবের লেখা চিঠির মর্যাদা কখনো হেলায় যাবে না। তিনি অশ্রুসিক্ত চোখে চিঠির নির্দেশমতো মহিলার প্রাপ্যের ব্যবস্থা করে দিলেন।